ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের হোয়াইট ওয়াশ হওয়ার পেছনে টানা খেলার ঝুঁকিকে টানলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার ডিপার্টমেন্টে থাকবে ছায়া কমিটি, এমন গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং বিসিবির ক্রিক অপস চেয়ারম্যান। বলেছেন, এভাবে কমিটি করে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়িত করার সুযোগ নেই। নাজমুল হোসেন শান্তর হুট করে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তে শান্তর সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের যোগাযোগহীনতা ছিল স্পষ্ট। দিন কয়েক আগে আবারও শান্তকে অধিনায়কত্বের প্রস্তাব দেন ফাহিম। সেবার ফিরিয়ে দিলেও শুক্রবার রাতে বোর্ড সভাপতির করা প্রস্তাব ফেরাতে পারেননি শান্ত। 2027 টেস্ট সাইকেল পর্যন্ত টাইগারদের ক্যাপ্টেন, একসময়ের 3 ফরম্যাটের অধিনায়ক। শোনা যায়, নানাবিধ এসব ঘটনায় ক্রিকেট অপস চেয়ারম্যানের ওপর নাখোশ হয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট। এমনকি শোনা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগে থাকবে একটা ছায়া কমিটি, যে কমিটির সদস্য দেশের সাবেক 3 অধিনায়ক। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটিতেই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে। যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা একটা, আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। টানা 4 সিরিজ জয়ের পর এই হারের পেছনে ক্রিক অপস চেয়ারম্যান টেনেছেন টানা খেলার ঝক্কিকেও। শেষ 4 মাসে টাইগাররা খেলেছে 29টা ম্যাচ, যার মধ্যে 20টাই টি-20। বেশ অনেক দিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় তো একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে। একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। মনোবিদ হিসেবে ডেভিড স্কটিকে নিয়োগের কথা থাকলেও শিডিউল জটিলতায় তার সঙ্গে চুক্তি করছে না বিসিবি। দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন এমন কারো খোঁজ করছে বোর্ড। ফরম্যাট ভেদে ব্যাটিং কোচ নিয়োগেরও পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের। বলারের ক্ষেত্রে আমরা প্রায় দেখছি রিপ্লেসমেন্ট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।